الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم وأنذر عشيرتك الأقربين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল আলামিন করুণা এবং দয়ার পাত্র হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানালেন, রাসূল বানালেন এবং তিনি এই উম্মতকে, তিনি মানব মণ্ডলীকে সঠিক পথে দেখালেন। কোন প্রেক্ষাপটে, কোন পটভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বানালেন, যদি সেই প্রেক্ষাপট বা পটভূমি আমাদের জানা না থাকে তো ইসলামকে সুষ্ঠুভাবে বোঝা যাবে না। আজকে আলোচনায় আপনাদেরকে এটা বলতে চাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে নবী হলেন এবং কিভাবে তিনি দাওয়াতের কাজ করলেন, স্টার্টটা কিভাবে। যেহেতু এটা এই বালি পড়ার প্রথম জমা মসজিদের প্রথম খুতবা, তো প্রথম খুতবাতে সেই আলোচনাটা রাখা সঠিক বলে মনে হলো যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করলেন, কিভাবে শুরু করেছিলেন। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 53 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায়। 63 বছরের মধ্যে 53 বছর তিনি মক্কায় ছিলেন। আবার এই 53 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত তিনি নবী হন। 40 বছর পর্যন্ত তিনি আর 5জন মানুষের মতো জীবনযাত্রা করেছেন। আর 40 বছর পরে যখন নবী হলেন, তারপরে 13 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন। একটু ভেঙে ভেঙে পাট করে বিষয়টাকে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন মক্কায়, আমিনার গর্ভে পৃথিবী যখন প্রথম মুখ দেখেন, সে সময়ে মক্কার পরিস্থিতি কি সেটাও একটা জানার বিষয়। মক্কায় তখন বিভিন্ন ধর্মের মানুষ থাকলেও মূলত মক্কা ছিল মুশরিক তথা কাফিরদের দখলে। মুশরিক মানে যারা বিভিন্ন দেবদেবী পূজা করত, কাবা, পবিত্র কাবার মধ্যে তারা
একটা দুটো না, 360টি মূর্তি স্থাপন করেছিল। লাত, মানাত, উজ্জা, এগুলো তাদের বিখ্যাত দেবদেবীদের নাম। এবং তারা এ সমস্ত দেবদেবীদের ইবাদত করত, পূজা করত, আর মনে মনে আল্লাহ তাআলার কাছে সবকিছু চাইতো। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি এই কারণে যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। মক্কার মানুষের আকীদা ও বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা সারা বিশ্বের রব, তিনি সৃষ্টিকর্তা, এটা তারা বিশ্বাস করত। কোরআনে এরকম অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, যদি আপনি এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, ওরা বলবে আল্লাহ। আসমান ও জমি, আসমান থেকে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করে কে পৃথিবীতে ফসল ফলায়, ওরা বলবে আল্লাহ। তো আল্লাহকে তারা রব বলে মানত, তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, কিন্তু তাকে মাবুদ বলে মানত না, মাবুদ বলে মানত না। এই একটা ছিল ধর্মীয় বিষয়। আর একটা কি, তখন একেবারে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা, সমস্ত কাজে অন্যায় অত্যাচার বাড়াবাড়ি, নারীদের প্রতি জুলুম, তারপরে খুনোখুনি, রাহাজানি, সমস্ত রকমের সামাজিক অপকর্ম চলছে গোটা মক্কাতে। তাহলে মক্কা একদিকে সামাজিক অবক্ষয়ের দ্বার প্রান্তে, শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর ধর্মীয় ভাবে আল্লাহকে রব বলে মানলেও, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানলেও আল্লাহর ইবাদত করতো না। ওদের বৃষ্টির দরকার তো একজন মূর্তির কাছে ইবাদত করতো, কারো সন্তানের দরকার তো আর একজন মূর্তির কাছে গিয়ে মাথা নত করতো, কারো রোগ থেকে মুক্তির প্রয়োজন, আরোগ্য দরকার তো আর একজন দেবতা ঠিক করে রেখেছিল, ফসলের প্রয়োজন, ভালো ফসল দেওয়া, তার জন্য একটা দেবদেবী, একটা দেবতা আছে। তো বিভিন্ন কাজের জন্য ওরা এরকম দেবতা বানিয়ে রেখেছিল, যাদের কাছে তারা মাথা নত করতো, যাদের কাছে মনে কামনা বাসনা করতো। কিন্তু ওদের একটা ভালো দিক ছিল কি, যখনই কোনো বিপদে পড়তো তখন আল্লাহ ছাড়া কাউকে মানত না। বিপদের সময়ে একমাত্র আল্লাহকে মানত, তখন আর কোনো দেবদেবীর কথা মনে থাকতো না। আপনি সূরা যদি আনকাবুত দেখেন, দেখতে পাবেন ওখানে বিখ্যাত ঘটনা আছে। তো ওখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা সমুদ্র যাত্রা করত, নৌযানে চেপেছে বা জাহাজে চেপেছে, আর বিপদে পড়ে যখন সমুদ্রের মাঝে গিয়ে একমাত্র আল্লাহকে স্মরণ করেছে, আর কাউকে স্মরণ করেনি। তার এইরকম এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা বিশ্ব নবী তথা নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মনোনীত করবেন। তো তার আগে নবীকে 40 বছর ওই বংশের সঙ্গে, ওই মানুষের সঙ্গে উঠা বসা, লেনদেন, ভাষা সব কিছু শেখালেন, প্রস্তুত করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন আচরণ দিলেন যে সব মানুষ তাকে এক কথায় সৎ বলে জানতো, আর আমিন। তখন নবী হননি তিনি, তখন তিনি নবী হননি, তিনি আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, আবু তালিবের ভাইপো, এ নামে পরিচিত, তার নাম মুহাম্মদ। তো তিনি নবী হননি, কিন্তু তার আগে মুহূর্তে সমস্ত মানুষ তাকে এক বাক্যে সত্যবাদী বলে জানতো, আল আমিন তিনি। আবার নবী হওয়ার পূর্বে 40 বছর হওয়ার এই পিরিয়ডের মধ্যে, সময়ের মধ্যে তিনি যেমন সৎ ছিলেন, তেমন তিনি চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। যে কাবা দিয়ে আমরা উমরা হজ করতে যাই, উমরা করতে যাই, সে কাবার দেওয়ালে হাজরে আসওয়াদ রাখা আছে। তো হাজরে আসওয়াদটা ওখানে কি রাখবে, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো সবগুলো এক কাজ করো, কাল সকালে প্রথম যে কাবায় আসবে তাকে আমরা বিচার গ্রহণ করবো। তো তারপরে যে সকালবেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এসে হাজির। উনি জানেন না কিছু, কিন্তু হাজির, আল্লাহ তাআলার ইচ্ছা, তার হিকমত মানুষের সামনে প্রচার করবেন, দেখাবেন। তো সব খুশি, এমন না যে কোনো মানুষ বিরক্ত হলো, কোনো মানুষ বললো না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বিচারক মানব না, কথা কেউ বললো না। সব বংশের লোক একটাই কথা, হ্যাঁ উনাকে বিচারক মানতে হবে, উনি আসলে যোগ্য লোক এসেছেন, যোগ্য লোক আজকে এসেছেন, তাকে আমরা ভেবেছি তিনি হাজির হয়েছেন। কেননা তিনি তো সৎ, তিনি তো আল আমিন, তিনি চারিত্রিক ভাবে সুন্দর, ভাষা সুন্দর, আদব কায়দা সুন্দর, মানুষের প্রতি জুলুম করেননি। তো এমন লোকই তো আমাদের বিচারক দরকার। চিন্তা ভাবনা করেন, কাফির ওরা
কিন্তু কারো দ্বিমত হয়নি কি ওনাকে, ওনার সততা নিয়ে কারো দ্বিমত নাই। তিনি একটা চাদর নিয়ে আসলেন, আনার পরে পাথরটাকে মাঝখানে রাখলেন, রাখার পরে বললেন 4 বংশের লোক 4 গুণা ধরো। তিনি উঠিয়ে নিয়ে আবার সেই জায়গায় বসিয়ে দিলেন। এটা বুদ্ধিমত্তা। তো আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত নবীর সততা, নবীকে চারিত্রিক ভাবে সুন্দর করে গড়ে তুললেন, নবীর বুদ্ধিমত্তার প্রকাশ ঘটালেন, মানুষের কাছে পরিচিতি লাভ করলেন যে হ্যাঁ, এই মক্কার এত জাহেলিয়াতের যুগেও যদি কোনো মানুষ থাকে তো মানুষ ইসলাম আছে। তো সব মানুষের যখন একটা আস্থা এলো যে না সত্যি এই লোকটা কাজের, আপনার সামনে থেকে গিয়ে বসুন, সামনের জায়গাটা এগিয়ে বসুন, কাতারের সময় ঠিক হয়ে যাচ্ছে, আল্লাহ সামনে থেকে গিয়ে বসুন। তো আল্লাহ তাআলা এমন সময়ে, আল্লাহ তাআলা এমন এক সময়ে যখন ঠিক মক্কার মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, সবাই বিশ্বাস করতে শুরু করেছে না তিনি আসলেই ভালো মানুষ, তো আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবীকে নবুয়ত দান করবেন। তো নবী হওয়ার মানে ওহী আসতে হবে। তো ওহী আসার আগে কিভাবে শুরু হচ্ছে ওহী আসাটা? বুখারী শরীফ খুলেন আপনি, বুখারী হাদিস দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী আসা শুরু হলো বাস্তব স্বপ্নের মাধ্যমে। আর রুয়া আস-সালিহা, আর রুয়া আস-সালিহা মানে বাস্তব স্বপ্ন মানে কি? যে স্বপ্নের মধ্যে কোনো ভেজাল নাই। আমরা ঘুমাইলাম, প্রতিদিনই স্বপ্ন দেখছি, কোনো মানে হয় না, ওই রকম ব্যাপার না। স্পষ্ট তিনি স্বপ্ন দেখছেন, বাস্তব স্বপ্ন দেখছেন। আর স্বপ্নের মধ্যে ওহী আসার যে লক্ষণ দেখলেন সেটা হলো কিরকম না, তো ঠিক মিসলাল ফালাক, ফালাক বলা হয় রাতের অন্ধকার কেটে সকালের যখন যে আলোটা জ্বলে। আপনাকে আমি ড্রয়িং করে বুঝাতে পারতাম যদি সেরকম ব্যবস্থা থাকতো। মানে রাত হচ্ছে কিরকম, সন্ধ্যা সূর্যাস্তের পরে অন্ধকার আসার একটা পিরিয়ড থাকে, ওটাকে বলা হয় গোধূলি। মানে পৃথিবীতে পূর্ণ অন্ধকার নেমে আসতে 1 ঘন্টা 15 মিনিট নিয়ার অ্যাবাউট সময় লাগে। এটা হচ্ছে মাগরিবের টাইম। মাগরিবের মানে সূর্য ডুবে গেল, নামাজ পড়লাম, আগে টাইম শেষ থাকে তো নয়, 1 ঘন্টা 15 মিনিট প্লাস মাইনাসের টাইমটা থাকে সিজন অনুযায়ী। এটা হচ্ছে গোধূলি। এবার ওই যখন ওটা হচ্ছে ভারতবর্ষ, পাকিস্তান এই বিস্তীর্ণ এলাকায় 18 ডিগ্রি কোণে যখন সূর্যটা নেমে যায়, পৃথিবী থেকে 18 ডিগ্রি কোণে যখন সূর্য নিচে থেকে নেমে যায়, তখন পূর্ণ অন্ধকার আমাদের এখানে নেমে আসে। ওটা হচ্ছে রাত, আর তার আগেটা হচ্ছে সন্ধ্যা। ঠিক অনুরূপ ভাবে ফজরের অর্থাৎ সূর্যাস্তের 1 ঘন্টা 15 মিনিট আগে যতটা টাইম এখানে গভীরে থাকে অতটা উষায় থাকে, ঠিক ওই টাইমের আগে সূর্য পুরো অন্ধকার কাটিয়ে দিনের আলো কিছুটা আলো পৃথিবীতে আসতে শুরু করে। ওটাকে বলা হয় ফালাক, ওটাকে বলে ফালাক। আর এটাকে বলা হয় শাফাক, সন্ধ্যাটাকে শাফাক বলে, ওটাকে ফালাক বলে। তো মিসলাল ফালাক, ঠিক যেভাবে পৃথিবীতে আলো রশ্মি আসে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা এটা বুঝতে পারবেন। হ্যাঁ, একদিনে কি আমাদের এই যা পরিবেশ পরিস্থিতি বর্তমানে একদিনে বুঝতে পারবেন না, দীর্ঘ অভিজ্ঞতা দরকার আছে, তাহলে ফালাক চিনতে পারবেন না। তো এক প্রকারের একটা আলো আসে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল ফালাক একটা আলোর ছটা দেখতেন। প্রথম যখন ওয়াহী আসা শুরু হয়নি তখনও স্বপ্ন দেখছেন, প্রথম স্বপ্ন, বাস্তব স্বপ্ন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুব্বিবাল খালা, হাদিসের ভাষা হুব্বিবাল খালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিরকম যেন একটা ভাবনা এলো, উনি একাকী থাকতে ভালো লাগলেন বা ভালোবাসতে লাগলেন। লোকের মাঝে, সংসারের মাঝে থাকতে ওটা ভালো লাগলো না, একাকী হয়ে গেলেন। এটা হচ্ছে শুরু। যখন একাকিত্ব ফিল করলে ভালো লাগে, না আমার একাই থাকা দরকার, এই জনমানুষের সাথে থাকতে ভালো লাগছে না, স্ত্রী ছেলে মেয়ে ওর সঙ্গে আমার থাকতে ভালো লাগছে না, আলাদা থাকবো, হুব্বিবাল খালা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার দাবার নিয়ে হেরা হয়ে চলে গেলেন। কেননা ওই যে ওয়াহী আসা শুরু হবে তার আগে ওই যে স্বপ্ন দেখলেন, স্বপ্নের পরে মনের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে আমাকে একাই থাকতে হবে। হুব্বিবাল খালা ও তাহান্নাসা, তিনি খাবার দাবার নিয়ে চলে গেলেন গারে হেরা। গারে হেরাটা কোথায়? এখানে বসে মনে হচ্ছে সবই এরকম সরজমিন না। গারে হেরা হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় 3000 ফুট উপরে একটা জায়গা, পাহাড়ের উপরে। ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর, নূর পাহাড়। সে পাহাড়ের চূড়ায় অবস্থিত, একদম চূড়াতে উঁচুতে একটা গুহা আছে, ওটার নাম হচ্ছে গারে হেরা। ওই গারে হেরায় তিনি কিছু খাবার দিনে চলে গেলেন। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন বরাবর ইবাদত করছেন, ধ্যান করছেন, আল্লাহকে ডাকছেন। তখন তিনি নবী হননি,
তখনও ওই আসা শুরু হয়নি। দিয়ে আসেন, বাজির সাথে থাকেন, আবার ফিরে আসেন, আবার খাবার নিয়ে যান। এই করতে করতে একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ ওহী পাঠাচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম আসার পরে নবীকে বলছেন, হে মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো হাদিসের ভাষা, তাকে ধরলেন বকাত্তানি, এবং বুকের সঙ্গে ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়ো ইকরা। আমি পড়তে জানি না। আবার ধরলেন, আবারও চাপ দিলেন, বললো পড়ো, পড়তে জানি না। আবারও ধরলেন, আবারও ছাড়লেন। তিনবার পরে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পরপর 5টি আয়াত জিবরিল আলাইহিস সালাম নবীকে দিলেন। মানে কোরআনের প্রথম অবতরণ শুরু হলো গারে হিরায়, তখন নবীর বয়স 40। আর এই 5টি আয়াত যেদিন নবী পেলেন, সেদিন তিনি আর সেদিন থেকে তিনি নবী হলেন, রাসূল হয়ে গেলেন। তার আগে তিনি রাসূল ছিলেন না। তার আগে তিনি আর 5টা মানুষের মধ্যে জীবনযাত্রা করছেন। রাসূল যখন হয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হলো, তিনি রাসূল হলেন, নবী মনোনীত হলেন। তো এরপরে নবী হোসেন চরম ভয় পেয়ে গেলেন। এরকম ঘটনা ঘটেনি। হীরা গুহায় অনেক উঁচুতে, লোক নাই, জন নাই, নির্জন গুহার মধ্যে জিবরিল আলাইহিস সালামের আগমন, তারপরে ধরে বুকের সঙ্গে চাপ, তারপরে কোরআনের আয়াত পড়ার স্টার্ট, এসব এক ঘটনায় তিনি একেবারে একদিকে যেমন অভিভূত হলেন, আরেকদিকে তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি বাড়ি আসলেন। বাড়ি আসার পরে খাদিজাকে বলছেন, এবং আরো লোকজন, সাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমি আমার খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় হচ্ছে, হয়তো আমি মরে যাব, কিছু আমার একটা ঘটে যাবে। সে পাহাড়ের উপর আপনি দেখে গেলে বুঝবেন, মানে একেবারে মরুভূমি, লোক নাই, জন্য ফাঁকা জায়গার মধ্যে, হেরা গুহার মধ্যে যে ঘটনা ঘটে, কোন মানুষের সাথে বলেন ভয় পাবে না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলে শুনেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি নবীর থেকে বয়সে 15 বছরের বড়। তার গর্ভে জন্মেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষণ, বক্তব্যটা শুনেন, কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ। লেখাপড়া বলছে যে তখন লেখাপড়া কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তো বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। তিনি বলছেন, নবীকে বলছে, যখন বলছে খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, আমার মনে মনে আশঙ্কা হচ্ছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহ, আল্লাহর কসম করে বলছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ কখনো অপমান করবেন না। কি বললেন? কে বলছেন এটা? খাদিজা বলছেন, তার স্বামীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনাকে অপমান অপদস্থ করবেন না। কেন? 5টা কারণ বলছেন, তিনি 5টা কারণ বলছেন। কে বলছেন? খাদিজা বলছেন। নাম্বার 1, প্রথম কি? ইন্নাকা লাতাসিলুর রাহিম। প্রথম কারণ হচ্ছে নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। এটা আপনার গুণ যে আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার রাখেন। পিতা মাতা যারা নিজের বংশের লোক, সবার সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। ফলে যে মানুষ আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ তাকে অপমান করবেন না। কে বলছেন এটা? খাদিজা। তখন তো মুশরিকা, তখন তো ইসলাম গ্রহণ করেননি, তখন তো মুসলিম না, দাওয়াত দিতে শুরু হয়নি তখন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তাহমিলুল কাল্লা, যারা নিজের সংসার চালাতে পারে না, যারা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, তাদের বোঝা আপনি বহন করেন। একটা মানুষ এখানে সমস্যা হচ্ছে, তাদের বোঝা, তাদের ভার, তাদের দায়িত্ব আপনি গ্রহণ করেন আপনি। মানে সমাজের মধ্যে যারা অসুবিধায় পড়ে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, তাদের ভার আপনি বহন করেন। তো আল্লাহ তাআলা আপনাকে বহন করবেন না। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তাকসিবুল মাদুম, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদেরকে আপনি আর্থিকভাবে সাহায্য করেন। আর 4 নম্বর হচ্ছে কি? ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, এবং যারা হকের পথে কাজ করছে, যারা সত্য কথা বলে, তাদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। অন্যায়ের সঙ্গে আপনি কখনো যোগ সাজ করেন না। সত্য লোক যারা, সঠিক মানুষ যারা, তাদের জন্য আপনি সাহায্যের হাত বাড়ান। অন্যায়ের সঙ্গে আপনি আপোষ করেন না। আর 5 নম্বর তাকরির জাইম, আপনি মেহমানদারি করেন।
মেহমানের সম্মান করেন। কটা কথা বললাম? পাঁচটা। এ কথা কে বলছেন? এবার বুখারী হাদিস। এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নবী সে ভীত সন্ত্রস্ত স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ আপনার ক্ষতি করবে না, কারণ আপনার মধ্যে এই পাঁচটা গুণ আছে। প্রথম গুণ, আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন, মেহমান নওয়াজি করেন, দুস্থ মানুষকে সাহায্য করেন, যারা অসুবিধা পড়ে তাদের দায়িত্ব ভার গ্রহণ করেন, সর্বোপরি আপনি হকের পথে যারা আছে তাদের সঙ্গে আপনার পূর্ণ সাপোর্ট থাকে। এমনিতে নবীকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাচ্ছেন না তার গুণের জন্য, তার সুগুণ, তার বৈশিষ্ট্য রাখতে হবে। যদি কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য না থাকে, যদি কোনো মানুষের মধ্যে এই গুণগুলো অ্যাচিভ করতে না পারে, কোনো মানুষ মানুষকে ধোকা দেয়, মেহমান অসম্মান করে, আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো না রাখে, গরিব জনের সাহায্যে হাত না বাড়ায়, সত্যের পথে না থাকে, এমন লোক দিয়ে আল্লাহ তাআলা হরগিজ কাজ নেবে না। এমন লোকের দ্বারা আল্লাহ তাআলা কোনো দাওয়াতি কাজ নেবেন না। যতই আপনি লাফাজি করুন আর যতই ফিল্ডে কাজ করার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনার দাওয়াত মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারবে না, হবে না। এই পাঁচটি বৈশিষ্ট্য যারা দাওয়াতের ফিল্ডে আছেন, যারা করবেন, তাদের মধ্যে গুণ থাকতে হবে। সর্বোপরি তারা সত্যবাদী হতে হবে। যদি এই পাঁচটি গুণ আপনার থাকে, সত্যবাদী আপনি হন, তা আপনার কথা লোকে বিশ্বাস করবে, আপনার কথা তাদের অন্তরে একটা আশা করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি চলে গেলেন ওয়ারাকা বিন নওফালের কাছে। ওয়ারাকা বিন নওফাল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা। তিনি পণ্ডিত মানুষ। নিয়ে বললেন, চাচা আপনার ভাতিজাকে নিয়ে এসে এই কথা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা বললেন। তখন তিনি বললেন, আরে সেই নামুস শব্দটা এসেছে আরবিতে, নামুস। নামুস মানে জিবরিল, ফেরেশতা। তো এই নামুস, এই জিবরিল তো মুসার কাছে এসেছিল, যে নামুস তোমার কাছে এসেছে। তিনি আফসোস করে বললেন, হায় যদি আমি তোমার কাছে যখন তোমাকে তোমার কওম যখন এই দেশ থেকে বিতাড়িত করবে, তখন যদি আমি যুবক হতাম, তখন যদি আমি বেঁচে থাকতাম, আমি তোমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখরিজিয়া তারা কি আমাকে বের করে দেবে? আমার লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে বের করে দেবে? তো ওয়ারাকা বিন নওফাল বলে, হ্যাঁ অবশ্যই তোমাকে তোমার বংশের লোকেরা বের করে দেবে, সেদিন আমি বেঁচে থাকলে তোমার সাহায্যে থাকতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওয়ারাকা বিন নওফাল স্পষ্ট বুঝে গেলেন যে তিনি রাসূল মনোনীত হয়ে গেছেন, নবী মনোনীত হয়েছেন, আল্লাহর ওহী আসছে, তিনি কাজ করবেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা তিনি ধীরে ধীরে কিছু ভেতরে আড়ালে আবদালে গোপনে কিছু দাওয়াতের কাজ করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খুব হলো ভিতরে ভিতরে অনেক করলেন। এবার আপনি আপনার নিকটের লোকেরাকে ভয় দেখান, মানে প্রকাশ্যে দাওয়াতকে আনুন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি লোকজনকে দাওয়াত দিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাওয়াত শুরু করলেন। এবার আল্লাহ তাআলার পথে মানুষকে আহ্বান স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে। প্রথমে কি বললাম যে তাকে আল্লাহ তাআলা প্রস্তুত করলেন, চারিত্রিকভাবে সুন্দর করে গড়ে তুললেন, সত্যবাদী হিসেবে গড়ে তুললেন। আল্লাহ তাআলা ওহী দিলেন। 40 বছর বয়সে তার পূর্ণতা এলো। একজন মানুষের বয়স 25-30 রক্তের গলম থাকে, 40 না হলে মানুষের পূর্ণতা আসে না। 40 বছর না হলে মানুষের ধৈর্য থাকবে না, মানুষের পূর্ণতা আসবে না। নবীকে আল্লাহ 40 বছর নবুয়ত দান করেছে, তার আগে দেননি। তো নবী যখন পূর্ণ হয়ে গেলেন, নবুয়ত দেয়া হয়ে গেল, আল্লাহ বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার নিকটের লোকেরাকে ভয় দেখান, দাওয়াত দেন, ইসলামের কথা বলেন। কি করলেন? এই ব্যাপারে অনেক কটা হাদিস বুখারীতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে ইয়া সাবাহা বলে ডাক দিলেন। সাবাহা মানে ভয়ঙ্কর সকাল। এই আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করলো, লোকরা বলল, মান হাজা, কে লোক ওই সাফা পর্বতে উঠে চিল্লাচ্ছে? তখন বললো, এই তো মুহাম্মদ, চলো। সব মানুষ হাজির হলেন। হাদিসে এসেছে আম ও খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ও খাস, কাছের লোক, ভালো, সাধারণ মানুষ সবাইকে জমা করলেন। সবাইকে জমা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, পরপর ডাক দিয়ে দিয়ে বলছেন। বেশ একটা হাদিস আছে, একটা হাদিসে যেমন আছে, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে শামস, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম। এইভাবে করতে করতে 6টা বংশের, বিখ্যাত বংশের লোকের ডাক দিয়ে বললেন। আর শেষে বললেন, ইয়া ফাতেমা, হে আমার প্রিয়তমা কন্যা। 6টা বংশ প্লাস ফাতেমা, মোট 7টিকে একসঙ্গে আহ্বান করে একটা কথাই বললেন। কি বললেন? লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া। আর ফাতেমার ক্ষেত্রে বললেন, লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, স্ত্রীলিঙ্গের জন্য আনকে আর বাকি সব আনকা। বললেন, আমি
তোমরা তোমাদেরকে বাঁচাও, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। লা উগনি মিনাল্লাহি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের কোনো কিছুই রক্ষা করতে পারবো না। আল্লাহ তাআলা মোকাবেলায় শাস্তি যে গজব তোমাদের উপর আসে চলেছে তা আমি তোমাদেরকে ঠেকাতে পারবো না। আনগিজু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে রক্ষা করো, তোমরা বাঁচাও। অন্য একটা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ, ইয়া আব্দে মানাফ, হে আব্দে মানাফ, তারপরে বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, মানে চাচা, নিজের চাচাকে বললেন হে আমার চাচা আব্বা শুনে রাখো। তারপরে ইয়া সাফিয়া বিনতে রাসূল, ইয়া সাফিয়া আম্মাতে রাসূলিল্লাহ, হে রাসূলের চাচি ফুফু সাফিয়া, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নিজের নাম করে বলছেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা। এখানে দুটো বংশের কথা বললেন আর তিনটা কাছের লোককে বললেন। একটা হলো চাচা, বাপ্পা নেই, কাছের চাচা আব্বাস আছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে বললেন নিজের ফুফু সাফিয়াকে, নিজের কন্যা ফাতেমাকে বলছেন। কি বললেন? কি আমি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো না, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবো না, বাঁচাতে পারবো না। সুতরাং তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যখন বলে হে তুমি নিকটাত্মীয়কে ডরাও, ভয় দেখাও, তো এভাবে তিনি পাহাড়ের উপর সবকে ডাকলেন, বংশের নাম ধরে দিয়ে বললেন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমি তোমাদের বংশের ছেলে, আমি তোমাদের কাছে খেয়ে দিয়ে বড় হয়েছি, 40 বছর আমার বয়স হয়েছে। স্ত্রীকে বললেন, মেয়েকে বললেন তোমার আমি পিতা, চাচাকে বললেন তোমার আমি ভাইপো, ফুফুকে বললেন তোমার আমি ভাইপো, কিন্তু আমি তোমাদের কোনো কাজে আসবো না। আল্লাহ তাআলার আযাবের মোকাবেলায় কিছু করার ক্ষমতা আমার নেই। নিজেদেরকে তোমার জাহান্নামের হাত থেকে বাঁচাও দিয়ে তিনি ঘোষণা দিলেন, যদি আমি বলি তোমাদেরকে পাহাড়ের এক প্রান্তে বিশাল এক সেনাবাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, বিশ্বাস করবে? তোমরা আমাকে বিশ্বাস করবে? এ ব্যাপারে দুটো রেওয়াজ এসেছে। কোন হাদিস এসেছে তারা বলেছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আর কোন জায়গায় এসেছে মা জাররাবনা আলাইকা কাযিবান। কুরাইশ লোকেরা সবাই বলল একযোগে, আল্লাহ কসম করে বলছি মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, তোমাকে সত্য ছাড়া কখনো মিথ্যা বলতে শুনিনি। আর অন্য রেওয়াজে এসেছে মা জাররাবনা আলাইকা কাযিবান, তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি, তোমাকে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি, মিথ্যা বলতে শুনিনি, তুমি সর্বদা সত্যই বলেছো। কারা বললো এটা? সব বংশের লোকেরা, সমস্ত গোত্রের লোকেরা, গোষ্ঠীর লোকেরা। কোথায় বললো? ওই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে কথা হচ্ছে, নবী বলছেন, সবাই শুনছে। শেষে নবী সাল্লাল্লাহু কি বললেন? সবগুলোকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে আল্লাহর একমাত্র আল্লাহকে মাবুদ বলে মেনে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। একটাই কথা, তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে যাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে মেনে নাও, এটাকে স্বীকার করে নাও, এটাকে কবুল করে নাও, তোমরা তুফলিহু কামিয়াব হয়ে যাবে দুনিয়াতে বা আখিরাতে। আর যেই বলা, আবু জাহাল হাত নড়িয়ে বলল তাব্বাল্লাকে মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে ডেকেছিলে যে আমরা যে বাপ দাদার কাল থেকে করে আসছি, যে যে দেব দেবীর পূজা করে আসছি, যাদেরকে আমরা মাবুদ বলে বিশ্বাস করি, যাদের কাছে আমরা মনের কামনা বাসনা ব্যক্ত করি, তাদেরকে সব ছাড়ার জন্য, সবকে বাদ দিয়ে, সবকে বাতিল বলে ঘোষণা করে তুমি এক আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে ডেকেছিলে, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন তাব্বাত ইয়া আবি লাহাব ওয়া তাব, আল্লাহ তাআলা সূরা তাব্বাত সূরা লাহাব অবতীর্ণ করলেন। কি বোঝা গেল? গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত যখন শুরু করছেন, নিজের বংশের লোকেরাকে জমায়েত করে, কাছের লোকেরা জমায়েত করে স্পষ্ট বার্তা দিচ্ছেন। কি বার্তা? তোমরা যে আকীদায়, যে বিশ্বাসে, যে ধ্যান ধারণা এখনো বেঁচে আছো, যে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা দেব দেবীর পূজা করো, তোমরা অন্য সত্তাকে আল্লাহ তাআলার মাঝখানে বসিয়েছো, এদেরকে সব পরিহার করো, আমি তোমাদেরকে এই কাজের জন্য রক্ষা করতে পারবো না, তোমরা এক আল্লাহকে মানো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা এতটাই বুঝতো, আমাদের মতো না। বড় বড় পণ্ডিতরা বলেছেন তখনকার জাহিল কাফিরেরা লা ইলাহা ইল্লাল্লাহর মতলব যা বুঝেছিল, বর্তমানে আলেমরা বুঝে না।
এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ যে সে বলছে, মতলব বুঝে না, বলে দেয়। আর তারা জানতো যে একবার যখন আমি বলবো, স্বীকার করে নেব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একথা যখন গ্রহণ করে নেব, তখন কারো কাছে হাত পাতা যাবে না, তখন কাউকে গিয়ে বলা যাবে না আমার এই সমস্যা দূর করো, তখন আমার 360 জন দেবদেবী সব বাতিল হয়ে যাবে, তখন আমাদের চিন্তা ভাবনা সব নষ্ট হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন যখন দাওয়াতের কাজ, আল্লাহ তাআলা এই অর্ডারে আনজিরা শিরকাল আকরাবিন, নিজের আত্মীয়কে ডরাও, আত্মীয়কে ভয় দেখাও যে তোমরা শিরক পরিহার করো। কেন? যে শিরক হচ্ছে এমনই গুনাহ, শিরক হচ্ছে মহা জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। দুনিয়ার মধ্যে মহা ইনসাফ হলো তাওহীদ, আর মহা জুলুম হলো শিরক। সুতরাং কোন মানুষ যখন শিরকের সাথে যুক্ত থাকবে, মহা জুলুম করবে, তখন ও আর কোনোদিন পরিত্রাণ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি মিশনকে, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, অন্য কারো করা যাবে না, একমাত্র আল্লাহকে ডাকো, এই মিশন তিনি 13 বছর চালালেন। কত বছর? 13 বছর। এর সঙ্গে আরেকটা দাওয়াতের কাজ করেছেন। ওখানকার মানুষের দুটো আকীদা খারাপ ছিল। একটা আকীদা হলো এটা যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তারা করতো, আর আরেকটা খুব খারাপ আকীদা ছিল, সেটা তারা বলতো যে এটাই হচ্ছে আমাদের শেষ জীবন, নামুতু ওয়া নাহিয়া, আমরা খাবো দাবো মরবো, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলে না, ঠিক এই আকীদার বিশ্বাস ছিল যে মরে যাব, কবরে চলে যাব, শেষ, আমার আর কোনো জীবন নাই, মানে আখিরাত নেই, পুনরুত্থান হবে না, আমার হিসাব নিকাশ হবে না, জান্নাত জাহান্নামের টোটালটা অস্বীকার করতো। এই কারণে যারা আখিরাত অস্বীকার করে তাদের ভয় নাই, তারা সব কাজ করতে পারবে। তো কাফিররা, মুশরিকরা আখিরাতকে অস্বীকার করতো। তো আল্লাহ তাআলা এই দীর্ঘ 13 বছর ধরে যেমন একসঙ্গে তাওহীদের কথা বললেন, সঙ্গে সঙ্গে আখিরাতকে আল্লাহ তাআলা জানালেন যে মনে রাখবে তোমরা, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে এবং তোমাদেরকে তার হিসাব নিকাশ দিতে হবে, এবং ভালো কাজ করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম, এটাও বুঝালেন। আপনি গোটা আম্মা পারা পড়েন, মাক্কি সূরাগুলোকে পড়েন, যত মাক্কি সূরা আছে, আম্মা পারা সূরা আছে, সবগুলোর একটাই বক্তব্য যে আল্লাহ তাআলার কিয়ামত আসবে, দুনিয়া ধ্বংস হবে, কবর হবে, হাসর হবে, আল্লাহকে ভয় করো। তো একটা হচ্ছে আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, আর একটা হচ্ছে আখিরাতের ভীতি প্রদর্শন, আখিরাতের ভয়। এই দুটো দাওয়াতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন দীর্ঘ 13 বছর ধরে। মনে রাখবেন, আপনাকে শুধু আল্লাহ একত্ববাদের আহ্বান করলে হবে না, সঙ্গে সঙ্গে আখিরাতের ভীতি প্রদর্শন করা জরুরি। তার মানুষের মধ্যে ভয় না থাকলে কখনো তারা আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট হবে না, আল্লাহ তাআলা হুবহু হবে না। এর জন্য 13 বছর ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কালেমা তাওহীদ এবং আখিরাতের উপরে দাওয়াত দিতে আদেশ করলেন, দাওয়াত দিলেন। সমস্ত মাক্কি সূরা এই মর্মে অবতীর্ণ হলো। শুধু মদিনা যাওয়ার 2 বছর আগে, অর্থাৎ হিজরতের 2 বছর আগে, মিরাজের ঘটনায় প্রথম সালাত ফরজ করা হলো। সালাতটা ফরজ হয়েছিল মক্কা থাকাকালীন, শুধুমাত্র সালাত ফরজ হয়েছিল, আর হিজরতের পরে সিয়াম, যাকাত, সাদকা, যত রকমের যা ফরজ আছে সব অবতীর্ণ হয়েছিল। মদিনা যাওয়ার পরে যখন রাষ্ট্র গঠিত হলো, মুসলমানদের কবজায় সবকিছু এলো, তখন ধীরে 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 সমস্ত হুকুম, আহকাম, বিধানগুলো অবতীর্ণ হলো এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হিসাবে নবী মুহাম্মদ ঘোষণা করলেন। সেটাকে তিনি আমলে আনলেন, বাস্তব রূপ দিলেন। তাহলে বোঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর ধরে মানুষকে তাওহীদ ও আখিরাত দাওয়াত দিয়েছেন। আমরা যে যেমন মানুষ আছি, যার যেমন সামর্থ্য আছে, আমাদের মধ্যে চারিত্রিক বিকাশ ঘটাতে হবে। যেভাবে নবীকে আল্লাহ তৈরি করেছেন, অনুরূপ ভাবে নবীর ধাজে মুখের সত্যতা, কাজের সৌন্দর্য, শালীনতা, সাহায্যের হাত বাড়ানো, গরিব মানুষের জন্য আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা ইত্যাদি কাজগুলো নিজের মধ্যে আগে আপনি অ্যাডপ্ট করুন, সেটাকে বাস্তবায়িত করুন। দেখবেন আপনার কথাটা মানুষ বিশ্বাস করবে না, এই লোকের কথার মধ্যে থম আছে, যেমন কথা তেমন কাজ। যদি আপনার এই আচরণ না থাকে, আপনার কথার মধ্যে সত্যতা না থাকে, অনুরূপ গুণ না থাকে, আপনি মানুষকে হাজারো বলবেন, লোকের এই কথাগুলো আশার করবে না, মানুষের হৃদয়ে এ কথা খুব একটা গ্রাহ্য হবে, মানুষ গ্রহণ করবে না। সুতরাং আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ 13 বছর বা 53 বছরের যে জীবন, এই জীবনকে আমরা সুন্দরভাবে স্টাডি করি। স্টাডি করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। নবীর জীবন না জানলে আপনি না নবুয়ত, রিসালাতের কাজ কিভাবে করেছেন তা বুঝতে পারবেন না। সুতরাং স্টাডি করে নবীকে আমরা বুঝি, নবীর মতো আমাদের চরিত্রকে আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করি। ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের দাওয়াতি ফিল্ডে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের দাওয়াতকে কবুল করবেন। যদি আল্লাহ তাআলা কবুল করে নেন,
আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দেবেন, যে জ্ঞান দান করবেন, জ্ঞানে আল্লাহ প্রশস্ততা দেবেন, জ্ঞান আপনার বৃদ্ধি পাবেন, সে বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার মুখের কথা, আপনার ভাষা আচরণের মধ্যে পরিবর্তন আসবে। দেখবেন আপনি সব কাজ সুন্দরভাবে করতে পারবেন। দিনের কাজ, দাওয়াতের কাজ চালাকি করে, প্রতারণা করে, বাহ্যিক ভাবে প্রদর্শন করে অন্তত দিনের কাজ হবে না। দুনিয়ার কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ধোকাধাড়ি হতে পারে, রাজনীতি হতে পারে। দিনের কাজের মধ্যে খুলুসিয়াত দরকার, বিশুদ্ধ নিয়াত, শুদ্ধ মন, শুদ্ধ নিয়াত ছাড়া আপনি কখনোই আপনার দিনের কাজ ফলপ্রসূ হবে না, হয়নি, হবেও না। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মসজিদকে সুন্দর করে সেটা আরো সাজিয়ে গুছিয়ে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা প্রয়োজন তার সামর্থ্য দেন, তার ব্যবস্থা করে দেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই মসজিদকে দীর্ঘমেয়াদী করেন। যার শুরু হলো অনন্তকাল, তা কিয়ামত যেন আমাদের এখানে জুমা চালু থাকে এবং এর জন্য আপনাদের সকল ঐকান্তিক সহযোগিতা আল্লাহর কাছে খাস দোয়া করেন এবং আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। মসজিদের অবস্থা দেখছেন কিভাবে টুকটুক করে ধীরে ধীরে কিছুটা হয়েছে, এখনো অনেক কাজ বাকি। আপনারা একটা নিয়ত করলেন যে অন্তত এই এলাকার মধ্যে আমাদের এই মসজিদকে আমরা সবাই নিজের সর্বস্ব দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদের দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ربنا تقبل منا انك انت السميع الدعاء ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين واخر الحمد لله رب العالمين.